ভেবেছিলাম ইউটিউবে ভিডিও আপলোড করা আমি পুরোপুরি ছেড়ে দেবো। অনেক আশা আর ভালোবাসা নিয়ে এই ইউটিউব জার্নিটা শুরু করেছিলাম। দীর্ঘ কয়েক বছর প্রতিনিয়ত ভিডিও আপলোড করা সত্ত্বেও আমি এই ইউটিউবে সফলতা পাইনি। এটা পুরোপুরি ভেঙে গেছিল, আশা ছেড়ে দিয়েছিলাম। হঠাৎ করে ইউটিউবে ভিডিও আপলোড করা পুরোপুরি বন্ধ করে দিই। এখন যে ব্লগ ভিডিওটা দেখছো কিন্তু 2025 সালে এপ্রিল মাসে রানাঘাটে বিনোদিনী পার্কের ফেসবুক মিটআপের ভিডিও। বুঝতে পারছো, 1 বছর 2-3 মাস আগের ভিডিও আজকে আমি তোমাদেরকে শেয়ার করছি। ভেবেছিলাম শেয়ার করব না, তো কেন জানি না মনে হলো যে না, চলো আর একবার ট্রাই করে দেখা যাক। দিনের আনন্দের কিছু মুহূর্ত আজও যেহেতু ফোন গ্যালারিতে রয়ে গেছে, চলো তোমাদেরকে শেয়ার করা যাক। তবে কি জানো তো, দীর্ঘদিন ইউটিউবে কাজ করা সত্ত্বেও যে ভালোবাসাটা আমি ইউটিউবে পাইনি, ঠিক সেই ভালোবাসাটা কিন্তু আমি অল্প কয়েকদিনের মধ্যে ফেসবুকে পেয়ে গেছিলাম। আর যখনই আমি ফেসবুকে ভালোবাসাটা পেয়েছি, ঠিক তখন থেকেই ইউটিউব থেকে একটু একটু করে সরে এসেছিলাম। দেখো, এই ফেসবুক মিটআপে গিয়ে প্রথম ব্যানারে আমার ছবি, যেটা দেখে না সত্যি একটা অন্যরকম অনুভূতি হয়েছিল, অন্যরকম একটা ভালোবাসা জন্মেছিল। এই মিটআপে যাওয়ার পর বুঝেছিলাম কয়েকজন মানুষ একটু একটু করে আমাকে চিনছে, তারা আমাকে ভালোবাসছে। কি জানো তো, এই ফেসবুক মিটআপ যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমি প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করতাম, কিন্তু কেন জানি না এই মিটআপে যাওয়ার পর আমি ফেসবুকে এতটাই ইনভলভ হয়ে পড়ি যে ইউটিউবে ভিডিও আপলোড করার কথা আমি পুরোপুরি ভুলে গেছিলাম। হঠাৎ করে 1 বছর পর কোথাও গিয়ে আমার মনে হলো যে না, যেখান থেকে আমার যাত্রাটা শুরু হয়েছিল সেখানে যদি একটু একটু করে আবার শুরু করি তাহলে কেমনটা হয়। ইউটিউব বলো বা ফেসবুক, যেখানেই আমরা ভিডিও করি না কেন, এই ভিডিওটা শুধুমাত্র যে কন্টেন্ট তেমনটা কিন্তু না, এগুলো সুখ দুঃখের স্মৃতিও বটে। এই যে হঠাৎ করে 1 বছর আগের ভিডিওগুলো যখন দেখছি, সেদিন কি করেছিলাম, কি ভালো লাগা, কি খারাপ লাগা, আমাদের অনুভূতিগুলো কিন্তু আবারও ফিল করতে পারছি। যারা প্রতিনিয়ত ডেলি ব্লগ শেয়ার করি, সেখানে আমাদের বাচ্চারা থাকে, তাদের ছোটোবেলাগুলো, তাদের প্রতিনিয়ত বেড়ে ওঠা, তাদের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত এই ব্লগের মাধ্যমে কিন্তু স্মৃতি হিসেবে আমাদের এই ইউটিউবে বা ফেসবুকে থেকে যায়। যখন ইচ্ছা আমরা চাইলে বা সেই ভিডিওগুলো দেখতে পারি, আসে দিনগুলো আবার ফিল করতে পারি। দেখো, সেই 1 বছর 2-3 মাসের আগের ভিডিও আজকে আমি যখন দেখছি, সেই দিন যে কতটা আনন্দ করেছিলাম, কতটা নিজেকে একটা অন্যরকম ফিল করেছিলাম, সেটা আজকে আবার অনুভব করতে পারছি। এই আবার ভাবছি না, আবার শুরু করব এই ইউটিউবে ভিডিও আপলোড করা। হয়তো প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারবো না, তবে চেষ্টা করব যখনই সময় পাবো আমাদের সুন্দর সুন্দর কাটানো মুহূর্তগুলো এখানে কন্টেন্ট আকারে বা ভিডিও আকারে শেয়ার করে রাখার, যাতে ভবিষ্যতে এই কন্টেন্টগুলো দেখে কাটানো মুহূর্তগুলো উপলব্ধি করতে পারি। ফেসবুক মিটআপে গিয়ে সেদিন যে আমি কত কত ভালোবাসা পেয়েছিলাম, সেটা আমি ভাষায় বোঝাতে পারবো না। এত মানুষের ভালোবাসা, একটু পরিচিতি, সব মিলিয়ে এই দিনটা আমার কাছে অনেকটাই স্মরণীয়। ফেসবুকে আমি যতটুকু সফলতা পেয়েছি, সেই সফলতা পেতেও কিন্তু আমাকে অনেকটাই কষ্ট করতে হয়েছে, অনেকটা লড়াই লড়তে হয়েছে। একটা সময় ভেবেছিলাম ফেসবুকেও ভিডিও আপলোড করা বন্ধ করে দেব, কারণ পাক্কা 1 বছর আমার কোনো ফলোয়ার্স বাড়েনি, আমার কোনো ইমপ্রুভ হয়নি আইডিতে। ফেসবুক আইডিতে সমস্যায় ভরা ছিল, কিছুই জানতাম না কিভাবে কি করব, কিভাবে আইডিটা ঠিক করব। ঠিক সেই সময় ভগবানের আশীর্বাদে আমার জীবনে এই ফেসবুকের তৌলাতে আসে প্রিয়স্মিতার হাজবেন্ড আমার প্রদীপ ভাই। সেই প্রদীপ ভাইয়ের হাতের ছোঁয়ায় আজকে কিন্তু আমি একটু একটু করে সমস্ত প্রবলেম মুক্ত হয়ে এগিয়ে চলেছি। প্রদীপ ভাইয়ের কথা সেদিনও ভুলিনি, আজও বলিনি, ভবিষ্যতেও ভুলবো না, সারা জীবন মনে রাখবো। কেমন আছো সবাই? খুব ভালো লাগছে এখানে এসে। তো আমার আসতে অনেক লেট হয়ে গেছে, এসেই দেখছি অনেকে চলে গেছে। যাই হোক, এখন খুব ভালো লাগছে। আমার ভিডিও কেমন লাগে? এটা কি এমনি সামনের থেকে বলছো না পিছনে গাল দাও? তাই, থ্যাংক ইউ। তো এইভাবে সাপোর্ট করো, আমরাও চেষ্টা করবো আরো ভালো ভালো ভিডিও দেওয়ার। তোমার রূপের রহস্য কি বলো? এত চকচক, এত গ্লো কি করে হচ্ছে বলো? আমরাও যদি কিছু তাহলে কি আমরা পরের ভালোবাসা পাচ্ছি না? একটা কথা কি জানো, আমি অকৃতজ্ঞ নই। আমার জীবনে চলার পথে কেউ যদি আমাকে সামান্য পরিমাণে হেল্প করে, আমি প্রতিটা পদে পদে তাদেরকে মনে রাখি। এই যেমন তোমাদেরকে বললাম, প্রিয়স্মিতার হাজব্যান্ড আমার প্রদীপ ভাই সেদিন যদি আমার পাশে না দাঁড়াতো, আজকে হয়তো ঋতু মজুমদার লাইফস্টাইল হিসেবে আমাকে কেউ চিনত না। আমি যতদিন বাঁচবো, যেখানেই থাকবো, প্রিয়স্মিতার হাজব্যান্ড আমার প্রদীপ ভাইয়ের কথা প্রতি পদে পদে মনে রাখবো।